হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আপনাদের বন্ধু মৌসুমী চিকেন এগরোলের দুর্দান্ত একটা রেসিপি। আমার বাড়িতে কোনো গেস্ট আসুক কিংবা বাড়ির প্রত্যেক সদস্যের ইচ্ছে হোক খেতে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাজার চলতি কোনো কেনা খাবারের পরিবর্তে বাড়িতে নিজে বানিয়ে কিছু পরিবেশন করতে। আজও বানাচ্ছি এগ চিকেন রোল। আর তার জন্য নিয়ে নিয়েছি ৭০০ গ্রাম পরিমাণ ময়দা, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, বেশ অনেকটা পরিমাণ সাদা তেল এবং অল্প পরিমাণ চিনি। খুব ভালোভাবে এই উপকরণগুলোকে ময়দার সাথে কিন্তু মিশিয়ে নেব। যত ভালো মেশানো হবে ততই কিন্তু এগ রোল তৈরির যে রুটিটা প্রথমে বানাবো সেটা খুব সুন্দর হবে খেতে। তাই প্রথমে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়নটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে হাত মুঠো করে আমি যদি এই ময়নটাকে দেওয়ার পর ময়দাটাকে তুলে ধরি, দেখা যাবে একটু মুঠোর আকারে গড়া যাচ্ছে জল ছাড়াই। দেখুন খুব ভালোভাবে ময়নটা মেশানো হয়ে গেছে। আর এখন অল্প অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। না খুব শক্ত করে আর না খুব নরম করে আমি ময়দাটাকে আজ মেখেছি। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এবার ময়দাটাকে ৩০ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দেব। অন্যান্য যে সমস্ত উপকরণগুলো লাগবে চলুন দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি ৩০০ গ্রাম পরিমাণ চিকেন। চিকেনের সলিড পিস আমি কিন্তু নিজেই ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। আর এর মধ্যে পরিষ্কার করে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো, ১০০ গ্রাম পরিমাণ টক দই এবং বেশ কিছুটা পরিমাণ হলুদ। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। হাতে যদি সময় বেশি থাকে অবশ্যই আমরা বেশিক্ষণ রাখবো। আজ হাতে আমার সময় একেবারেই কম আছে, তাই আমি কিন্তু ৩০ মিনিট সময়ের জন্য সমস্ত উপকরণগুলো মাখিয়ে রেখে দেব। এই উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর আরো কিছু উপকরণ কিন্তু আমি এর মধ্যে যুক্ত করব। দিয়ে দেব ২ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, ১ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে বাকি সমস্ত উপকরণের সাথে মাখিয়ে রেখে দেব ৩০ মিনিট সময়ের জন্য রেস্টে। হাতে সময় বেশি থাকলে ঘন্টাখানেক সময়ের জন্য কিন্তু খুব ভালোভাবে এটা মেখে রেখে দেওয়া যায়। আর তাতে চিকেনটা হয়ে যায় অনেক বেশি নরম আর খেতেও বেশ ভালো লাগে। আমি এবার দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণ পাতিলেবুর রস। এটা দিলে কিন্তু খুব সফট হয়ে যায়। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যায়। ম্যারিনেশন করার পর চিকেনটাকে ০.৫ ঘন্টা সময়ের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। আর তেলটা গরম করে ম্যারিনেট করা সমস্ত চিকেনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রান্না করব। যেহেতু লবণ হলুদ সহ অন্যান্য উপকরণগুলো আগেই কিন্তু মাখিয়ে নিয়েছি, তাই এখন আমি এক্সট্রা কিছুই যোগ করছি না। শুধুমাত্র যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেটার জন্যই কিছুক্ষণ রান্না করব। হাই ফ্লেমে আমি যদি রান্নাটা করি খুব অল্প সময়ের মধ্যেই জলটা শুকিয়ে আসবে, তবে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করছি। আমি আজকের এগরোল তৈরির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সরু স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ এবং লম্বা লম্বা আকারে কেটে নেওয়া ক্যাপসিকাম। এটা কিন্তু আমার এগরোল তৈরির জন্য ব্যবহার করতে লাগবে। চিকেনটা কিন্তু নরম হয়ে এসেছে। আর এদিকে যে ময়দাটা আমি আগেই ডো তৈরি করে রেখেছিলাম তার থেকে লেচিগুলো কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে আমি কুক করেছি। আর এর মধ্যে কিন্তু চিকেনটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে কয়েকটা লঙ্কা কুচি আমি যুক্ত করে দিলাম। ঝালের পরিমাণটা যারা একটু বেশি পছন্দ করেন তারা কিন্তু এর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। আমরা যেহেতু ঝালটা খুবই কম খাই তাই কিন্তু পরিমাণটা রেখেছি খুবই কম। এবার লেচিগুলো বেশ বড় বড় আকারে আমি প্রথমে বেলে নেব। এগরোলের জন্য আমি কিন্তু লেচিটাও বেশ বড় আকারেরই কেটেছিলাম। আর বেলেও নিচ্ছি বেশ বড় আকারের করে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় আকারের করে আমি বেলে নিয়েছি। এদিকে চিকেনগুলো কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখানে যেটুকু তেল অবশিষ্ট আছে আমি কিন্তু তার মধ্যে আর কোনো প্রকার তেল যুক্ত করিনি। এই তেলেই আমি ভেজে নেব
হালকা করে পেঁয়াজ এবং ক্যাপসিকাম গুলোকে। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে মিডিয়াম ফ্লেমে কিছু সময়ের জন্য ভেজে নেব, তবে খুব বেশি নরম করে কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভাজবো না। এর মধ্যে এবার যুক্ত করে দিলাম অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার ফলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এগুলো নরম হয়ে আসবে। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আগেই যে লেচিটার থেকে বড় আকারের রুটি বেলে রেখেছিলাম সেটা কিন্তু ভেজে নেব। প্রথমে কোনো প্রকার তেল ব্যবহার না করে আমি এপিট ওপিট করে আগে ভাজবো, তারপর তেল ব্যবহার করব। আর এদিকে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার। 1 চামচ পরিমাণ আমচুর পাউডার আমি এর মধ্যে যুক্ত করে দিয়েছি। আগে থেকে ভেজে তুলে রাখা বা কষিয়ে তুলে রাখা যে চিকেনের পিসগুলো, সেগুলোও কিন্তু আমি এর মধ্যে যুক্ত করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার যে রুটিটা করতে দিয়েছিলাম সেটার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। এভাবে কিন্তু প্রথমে সেঁকে নেব, তারপরে তেল ব্যবহার করব। কারণ প্রথম অবস্থাতে তেল দিলে কিন্তু ভাজতে একটু সমস্যা হয় আমার মনে হয়। সেই কারণে আমি এপিট ওপিট করে প্রথমে সেঁকে নিয়ে তারপর অল্প অল্প পরিমাণ করে সাদা তেল দিয়ে ভেজে নেব রুটিটাকে। এগরোল তৈরির জন্য যে রুটিগুলো আমি বড় আকারের করে প্রথমে বেলে নিয়েছি, সেগুলো কিন্তু প্রথমে একেবারে তেল ছাড়াই এপিট ওপিট ভেজে নেওয়ার পর অল্প অল্প তেল ব্যবহার করেছি, আর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা একটু কড়াই পছন্দ করি, তাই একটু কিন্তু কড়া করে ভাজছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর অন্য দিকটাও কিন্তু ভেজে নিচ্ছি। আর এবার একটা ডিম আমি ব্যবহার করছি। ডিমের মধ্যে শুধুমাত্র ব্যবহার করছি সামান্য পরিমাণ লবণ। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এবার ডিমটা দিয়ে দেব রুটির ওপর। রুটির ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ডিমটাকে খুন্তির সাহায্যে। এই অবস্থায় অল্প কিছুক্ষণ অপেক্ষা করব, আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু রেখে দিয়েছি মিডিয়ামে, যতক্ষণ না ডিমের ওপরের আস্তরণটা একটু শুকিয়ে আসছে। এবার উল্টে দেব, আর দেখুন ওই পাশটাও কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গেছে। যে দিকটায় ডিম দেওয়া হয়েছে সেদিকটাও খুব ভালোভাবে ভেজে আমি তুলে নেব রুটিটাকে। আমার চিকেন এগরোল বানানোর জন্য প্রথম রুটিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো, আর বাকি রুটিগুলো একইভাবে আমি সেঁকে এবং ভেজে নেব। আমি প্রথমে এটাকেও একইভাবে ভেজেছি। একেবারে শুকনো খোলাতে এপিট ওপিট সেঁকে নেওয়ার পর তেল ব্যবহার করে কিন্তু ভেজে নিয়েছি, আর তারপর ব্যবহার করছি ডিম। আমার রুটিগুলো ভাজাও কিন্তু কমপ্লিট, আর আগেই আমি পুরটা তৈরি করে রেখেছি। এবার খালি রোলটা বানিয়ে পরিবেশনের পালা। আশা করছি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ধরনের খাবার দাবার বাজার থেকে কিনে খেয়ে থাকেন। তবে আমি বলবো এভাবে একবার বাড়িতে যদি বানিয়ে খেতে পারেন, ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে পরবর্তী ভিডিওগুলো তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে। তাই আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের পাশে অবশ্যই চাই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। টাটা।